তো আমরা শুরু করছি গণেশ দিয়ে। সিদ্ধিবিনায়ক গণেশ। হ্যাঁ। এটা গণেশের মধ্যে এখন যেগুলো আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় সাইজ। আচ্ছা, এর মধ্যে ছোট পরপর সাইজ রয়েছে, সেগুলো আপনাকে পরে দেখাবো। আগে আমি একটুখানি ওয়ালের পিসগুলো দেখিয়ে দিই। এখানে একটা সিদ্ধিদাতা গণেশ আছে, এটা Hanging করার জন্য সিদ্ধিদাতা, হ্যাঁ এটা ওয়ালের গণেশ আছে, হ্যাঁ এটা আরেকটা গণেশ আছে। এখানে ডিজাইনগুলো সমস্ত আলাদা পাবো, সমস্ত তাই তো? আলাদা আলাদা। এটা দুটো এলিফ্যান্টের ফেসের মাঝখানে আচ্ছা। গণেশজি আছে। এইগুলো সমস্ত মেটালের? হ্যাঁ, এগুলো গান মেটালের উপরেই আছে। আচ্ছা, সবই গান মেটাল। এটা এগুলো আছে, কালার যাবে না কখনো? না না না, এগুলো সবই পার্মানেন্ট জিনিস। এটা কুবের চক্র বলি, এটা আচ্ছা। সূর্যের পাশে কুবের দেবতাদের রয়েছে। এটা হচ্ছে দেখতে সূর্য পারেন। হ্যাঁ, রয়েছে। সূর্য দেবতা। এটারও বিভিন্ন সাইজ হয়, ছোট বড়। এটাও হ্যাঙ্গিং করা যেতে পারে। একদম, একদম। এখানে দেখো হ্যাঙ্গিং করানোর অপশন আছে, Option হ্যাঙ্গিং রয়েছে। করা যাবে। এটা সিদ্ধিবিনায়কের একটা বড় ফেস আছে। ভীষণ সুন্দর দেখতে এটা। এটা ডোরের এন্ট্রান্সে খুব ভালো লাগে। একদম পুরো যে ডিজাইনটা আছে একদম দেখো পুরো ভিজিবল ডিজাইন করা আছে। এটা সবগুলোই হলো- দেখানো হচ্ছে মেটালের। এটা দেখো, আমাদের টোটালি মেটাল হ্যান্ডিক্রাফটের উপরেই আমাদের কাজ। এটা রয়েছে কৃষ্ণ। কৃষ্ণ দেখো সাথে এখানে, আমরা কাউ কৃষ্ণ বলি, এই হ্যাঁ। কৃষ্ণর সাথে গোমাতাও রয়েছে। এটা আরেকটা গণেশের, যেটা দেয়ালে। এটাও খুব সুন্দর। দেয়ালে আরামসে তোমরা হ্যাঙ্গিং করতে পারবে, ঘরের সামনেও আমরা লাগাতে হ্যাঁ পারবো হ্যাঁ, এটা নিশ্চয়ই আরামসে। নিশ্চয়ই। এটাও খুব সুন্দর দেখতে। একদম এটা চারপাশে যে দেখো পুরো যে কাজটা সুন্দরভাবে রয়েছে, কাজটা রয়েছে। খুব সুন্দর। এটা বিষ্ণু 10 অবতার রয়েছে, মাঝখানে সূর্য রয়েছে। এটাও দেয়ালের hanging জন্য, করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওয়ালে। আমি এখন এতক্ষণ যা যা দেখালাম সবকটাই দেয়ালে লাগানোর জিনিস। হ্যাঁ এটা একটা গোপালের মূর্তি আছে ওমের মধ্যে। হ্যাঁ। এটাও একটু অন্যরকম দেখতে, একদম। সুন্দর দেখতে। এটা আরেকটা দেখুন, এটা বুদ্ধা আছে, বুদ্ধা ফেস। এরও না অনেকগুলো সাইজ হয়। সাইজেও পেয়ে যাবো। হ্যাঁ, আর সাইজও পেয়ে যাবেন। আর এটার নিচে একটা বেস লাগানো রয়েছে, আচ্ছা। এটাকে চাইলে আপনি বসাতেও পারবেন, আবার দেয়ালে ঝোলাতেও পারবেন। হ্যাঁ, এবার আমরা কিছু ঘড়ির আইটেম দেখাই, যেটা দেয়ালের মধ্যে একটা দেয়াল জুড়ে খুব সুন্দর। দেখুন, এটা একটু একদম। অন্যরকম ঘড়ি। রুমটাকে ভালো ডেকোরেট করার জন্য এই সুন্দর দেয়াল হ্যাঙ্গিং ঘড়ি যদি তোমরা রাখো, কত সুন্দর রুমের লুকটা চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যেও তোমরা বিভিন্ন টাইপের ডিজাইন পেয়ে যাবে। নেক্সট আরেকটা দেখাচ্ছি, এটাও বেশ সুন্দর দেখতে। এখানে পুরো মিরর করা আছে না? মিরর দিয়ে mirror এর পুরো design ওয়ার্ক করা আছে। আছে। আর এর মধ্যে কি ব্যাটারি হ্যাঁ, ব্যাটারি আপনারা করে দেবেন সমস্ত? ব্যাটারি বলতে গেলে এটা না, ঘড়িটা খুব যে সিম্পল আমাদের যেগুলো চেঞ্জেবল ইলেকট্রনিক্স ঘড়ি, সেইগুলো ঘড়ি খুব বেশি দামি ঘড়ি লাগানো নেই। আচ্ছা। এর আউটারটাই কস্টলি। আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি, খুব ভালো। এগুলো কন্ট্রাস্ট করে দেয়ালে লাগালে আমার মনে হয় দারুণ লুক আসবে, খুব সুন্দর লুক আসবে। সিম্পল আর সোবারের মধ্যে আছে, আর ব্ল্যাকের ওপরে এটা থাকছে, তাই তো? এটাও মেটালের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গণেশের তো অনেক মূর্তি রয়েছে, তার মধ্যে থেকে কিছু কিছু গণেশ আপনাদের আমরা দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা ছোট সাইজের গণেশ। এরপরে মিডিয়াম সাইজের গণেশ দেখুন। এটা কি আমরা Medium হচ্ছে size এর টেবিলে গণেশ। হ্যাঁ, গান মেটালের গণেশ। অনেকে এন্ট্রেন্সে গণেশ রাখতে চান বা পুজোর জায়গায় বসাতে পারেন, যেহেতু এটা মেটালের জিনিস, গান মেটাল। জলতেও কিছু হবে না, যদি আপনি একে একে অভিষেকও করেন গণেশের মূর্তিকে, তাতে কোনো অসুবিধা নেই। ওজনটা কত থাকে এগুলো? খুব বেশি ওজন না, উইদিন 5 কিলোর মধ্যেই এই সাইজটা পড়ে। এরপর যত বড় হবে তত ওজন বাড়বে, ছোট হলে ওজন কমবে। এইরকম গণেশ মূর্তি এর না প্রচুর। এই যে সাইজ দেখছেন, এই একটা সাইজেরই আরো 3-4 রকমের মডেল আছে, যেগুলো সবকটা তো দেখানো সম্ভব নয়, খুব কম সময় অপশন আপনাদের কাছে থাকবে। এবার আপনি কিছু কৃষ্ণর মূর্তি দেখাই। কৃষ্ণর বড় মূর্তি, এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এটা অনেকটা, এটা প্রায় 3.5 ফুটের মূর্তি আছে। হ্যাঁ। এরপরে এটা আছে দেখুন 18 ইঞ্চি, এর সাথে গরুও রয়েছে। হ্যাঁ, এরকম আবার ওই বড় কৃষ্ণরই ছোট কৃষ্ণ এরকম সাইজ রয়েছে। এরপর আবার কৃষ্ণর না অনেকগুলো আমাদের মূর্তি আছে, যেগুলো শুধু দেয়ালে টাঙানো যাবে। এগুলো সব বসানো মূর্তি দেখালাম আমি। দেয়ালেরও অনেক মূর্তি আছে। আর কৃষ্ণ কিন্তু এই 3টেতেই শেষ না, এর আরও কৃষ্ণ আছে অনেক ধরনের। সেগুলো আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, তাহলে অন্য প্রোডাক্টগুলো আমাদের দেখানোর টাইম হবে না। কলকাতায় আমাদের বালাজির কালেকশন যা পাওয়া যাবে, সেটা পেতে গেলে আপনাকে কিন্তু সাউথে যেতে হবে। কলকাতায় আমাদের ছাড়া, কেননা বালাজির আমাদের একদম অতি ছোট মূর্তি থেকে শুরু করে অনেক বড় বড় সাইজ রয়েছে। এটা একটা বালাজির মূর্তি। এই বালাজির মূর্তি আপনারা খুব কম দেখে থাকবেন। হ্যাঁ। এই বালাজির মূর্তি দেখুন, আমাদের পদ্মাবতী, মহালক্ষ্মী আর বালাজির একসাথে মূর্তি, ছোট থেকে বড় বিভিন্ন সাইজ রয়েছে। তার মধ্যে আমি দুটো দেখালাম। আচ্ছা, এর মধ্যে আরো অপশন হ্যাঁ পাবো? হ্যাঁ, তাই তো? নিশ্চয়ই। এবার কারোর যদি বালাজির সম্বন্ধে আরও জানার কিছু থাকে, আমাকে ফোন করবেন, আমি দেখিয়ে দেবো। সাউথের এই প্রদীপ আমাদের কাছে অনেক ধরনের সাইজে অ্যাভেলেবেল। আচ্ছা। এটা একটা সাইজ দেখালাম, এর ছোট বড় অনেক সাইজ আপনি এই প্রদীপ আমাদের কাছে পেয়ে যাবেন। হ্যাঁ।
এটা হ্যাঙ্গিং প্রদীপও কেরালার যেটা উপরে হ্যাঙ্গিং প্রদীপ থাকে তার নিচে ঘন্টা লাগানো থাকে আচ্ছা। ব্রোঞ্জের ওপরে, সেই জিনিসও আমাদের কাছে পাওয়া যায়। দাদা যেটা বললো যে হ্যাঙ্গিং প্রদীপের সঙ্গে তোমরা ঘন্টাও পেয়ে যাবে, এরকম একটা লুক আসছে দেখো এরকম। এছাড়াও প্রচুর ডিজাইনে কিন্তু তোমরা আলাদা আলাদা পেয়ে যাবে। দাদা আপনাদের এই শপটা কতদিনের পুরনো? সাই কিউরিও হাউস যে এইখানকার শোরুমটা আমাদের 8 বছরের, কিন্তু আমাদের মেন প্রতিষ্ঠান যেটা বেহালাতে রয়েছে সেইটা প্রায় 65 বছর অফিসিয়ালি, মানে রেজিস্ট্রেশন আছে 65 ইয়ার্স, তার আগে থেকেও শুরু হয়েছে। যেহেতু আমরা এটা 3rd জেনারেশন, আমি এই ব্যবসার সাথে জড়িত। এর সাথে আমাদের কিছু হোলসেল পার্টও রয়েছে যেটা আমাদের বেহালায় মেন প্রতিষ্ঠান থেকে করা হয়। বা আপনারা যদি চান যে এখান থেকেই আমি কিছু প্রোডাক্ট, যেহেতু এখানে ডিসপ্লেটা খুব ভালো আছে, যেটা আমাদের ফ্যাক্টরি আউটলেটে ফ্যাক্টরি ওয়ার্কশপে এতটা ডিসপ্লের একটু প্রবলেম আছে, তো সেই কারণে আমরা বলি যে কাস্টমারকে, হোলসেলার যারা তারাও আসতে পারেন আমাদের এখান থেকে কিছু সিলেক্ট করলে তারপর আমি ফ্যাক্টরি ওয়্যারহাউস থেকে ওগুলো দিয়ে দিতে পারবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে না, এই প্রোডাক্টগুলো শুধু যে আমরা বিক্রি করি তাই নয়, কলকাতার মধ্যে একমাত্র আমাদের এই ফেসিলিটিটা আছে যেখানে এই জিনিসগুলো সার্ভিসিং হয়। মানে আপনি যে কোনো প্রোডাক্ট আমাকে যদি, মানে অনেক বছরের পুরনো আপনার বাড়িতে পড়ে আছে, সেটা আপনি ঠিক লাগছে না, যেটাকে একটু পলিশিংয়ের দরকার বা কোনো কারণে হয়তো ভেঙে গেছে বা কিছু, সেই রিস্টোরেশনের কাজটা কলকাতায় একমাত্র আমরা করি। আচ্ছা, এরপর আপনাকে কিছু আরও আমাদের যেগুলো বড় মূর্তির কাজ সেগুলো আপনাকে দেখাই। শিওর। এখানে একটা লেডি ফ্লাওয়ার ভাস আছে, হ্যাঁ, এটা আপনি চাইলে লনেও রাখতে পারেন, আপনার বাড়িতে লবিতেও রাখতে পারেন, আবার তেমনি ড্রয়িং রুমেও যায়। এর মধ্যে কিছু ফ্লাওয়ার ভাস খুব বড়, এর নিচের বেস শুদ্ধ এগুলো। আর এটা আছে, তারপরে আছে এটা ডাবল চাইল্ড ফ্লাওয়ার ভাস, এর মধ্যেও কিছু শুকনো ফুল টুল রাখা যায়, এটা গেল। তারপরে এটা আছে লেডি ল্যাম্প, দেখবেন আগেকার দিনে জমিদার বাড়িতে সিঁড়ির ওপরে এই ল্যাম্পগুলো, এঞ্জেল ল্যাম্পগুলো খুব লাগানো থাকতো। এরপরে নিচে দুখানা এলিফেন্ট আছে, যেটা ড্রয়িং রুমে সোফার পাশে রাখলে একটা রাজকীয় ব্যাপার আছে, একটা রয়্যাল ব্যাপার আছে। এলিফেন্ট মানেই রয়্যাল, এই একটা ব্যাপার আছে। কিছু এলিফ্যান্টের গায়েও কিন্তু এরকম পুরো কাজ করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো পুরো ভালো করে যদি ভিজিবলি দেখো পুরো অল ওভারে কাজ তোমরা পেয়ে যাবে। এরপরে আরেকটা রয়েছে চাইল্ড ফ্লাওয়ার ভাস, এরও উপরে কিছু ফ্লাওয়ার রাখা যাবে, একটা পরি আছে। এরপরে আছে একটা লেডি আছে মাথায় কলস নেওয়া, এটাও খুব সুন্দর, ভালো লেগেছে দেখতে, খুব সুন্দর দেখতে। একদম। এরপর হচ্ছে যে সোলজার, আপনারা অনেক সময় গিয়ে দেখবেন একটা দুটো সাইজ, কিন্তু আমাদের কাছে না 7টা সাইজ আছে, একদম ছোট থেকে বড়, একদম 7 রকমের সাইজ রয়েছে, যেটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট লাগে। এর থেকেও ছোট সাইজেও আমাদের কাছে সোলজার রয়েছে। আচ্ছা, প্রথম দুটো রয়েছে, পরের দুটো রয়েছে, সেটা ব্যাপার নেই। এরপরে সরস্বতী দেবী, বাগদেবী সরস্বতী দেবীর মূর্তি পরপর রয়েছে, দেখুন ছোট থেকে বড়। এখানে একটা প্রদীপ লেডি রয়েছে, হাতে প্রদীপ নেওয়া, এই লেডিগুলো রয়েছে। এরপর এনিম্যাল ফিগার্সের মধ্যে না সোয়াইন সেট রয়েছে, জাম্পিং হর্স রয়েছে, এটা একটা আন্ধাকানুন ফিগার রয়েছে। হ্যাঁ, নিচে ব্রাসের ফ্লাওয়ার ভাস রয়েছে, অনেক বড় এটা ফ্লাওয়ার ভাস। এই ধরনের প্রচুর তোমরা আইটেম দেখতে পাবে এখানে, আর সাইজেসও অ্যাভেলেবেল আছে। যদি মনে করছো এই সমস্ত আইটেমগুলো তোমরা নেবে, একবার ভিজিট করো বেহালাতে, নাম্বার স্ক্রিনে মেনশন আছে, ডেসক্রিপশনে অ্যাড্রেস আছে। এখন আমরা কি দেখছি দাদা? এটা ঢাল তরোয়াল আছে। আচ্ছা, এটাও হ্যাঙ্গিং? হ্যাঁ, এটাও একটা দেয়ালে রাখার জিনিস। আচ্ছা, এর বিভিন্ন সাইজ হয়, আমরা যে দুটো সবচেয়ে সুন্দর আমাদের চোখে সেই দুটো দেখাচ্ছি। এরপরে না এর ছোট বড় সব সাইজ আমাদের কাছে রয়েছে। আচ্ছা, যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিলে তো আপনি প্রাইসটা মেনশন করে দেবেন। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইস তখন আপনাকে বলে দেবো। কিছু আইটেম যেগুলো শো পিস, যেগুলো শো র্যাকের জন্য বা শোকেসের জন্য খুব ভালো যায়, ঘরকে সাজানোর জন্য ভীষণ সুন্দর। এই এটা ক্যানন আছে, এটা সিঙ্গেল ব্যারেল ক্যানন। হ্যাঁ, এটা ডাবল ব্যারেল ক্যাননও আছে। এগুলো কি ছোট ছোট সাইজেরই হয়? ছোট পাওয়া যায়, কিন্তু এই সাইজটাই না প্রমিনেন্ট সাইজ এই ধরনের। দেখো, এরপর আমরা বুদ্ধা দেখাই, ব্রাসের বুদ্ধা আছে। এটা মেটালের আছে। হ্যাঁ, ব্রাস, এটা পিওর ব্রাসের আছে বুদ্ধা। এটা একটা সাইজ আছে, এর ছোট সাইজ আছে, এর পরপর অনেক সাইজ আছে, একদম ছোট থেকে। আমি দুটো সাইজ দেখাচ্ছি আপনাকে। এই সাইজটা দেখো, এটাও রয়েছে, এর গায়ে জীবনশৈলী করা রয়েছে। হ্যাঁ, সারা গায়ে কাজ আছে একদম। এটা যদি খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে একদম নিখুঁত ভাবে কাজটা করা আছে। এখানে একটা হর্স কার্ট আছে, এখানে একটা ঘোড়ার গাড়ি আছে, একটা কাপল বসে রয়েছে। হ্যাঁ, এটাও খুব সুন্দর দেখতে।
এই ধরনের পুরো লুকটা আসছে, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। আমাদের কিন্তু ঘরে গুছিয়ে রাখার জন্য একদম বেস্ট। এগুলো অ্যানিমেলস এর সিরিজের মধ্যে আসে। আচ্ছা, একদম লাইট ওয়েট দাদা এটা। হ্যাঁ, লাইট ওয়েট। আপনি গ্লাস 4 মিলিমিটার গ্লাস হলেই এর উপর রাখা যাবে, হ্যাঁ, অসুবিধা নেই। এটা দুটো আছে। এরপরে আমরা এলিফ্যান্ট সেট দেখাচ্ছি। যেগুলো না দেখাচ্ছি সেগুলো সবই ছোট বড় সাইজ আছে। আমরা জাস্ট একটা টোকেন, এইটা একটা সোয়াইন সেট আছে, এটা মেল ফিমেল দুটো হয়, দুটো মিলিয়ে একটা সেট। হ্যাঁ, এটা মুখোমুখি দাঁড়ায়। এটা একটা সোয়াইন সেট আছে ওখানে। এরপর আমরা ক্যামেল সেট একটা দেখছি, এখানে দুটো ক্যামেল আছে, এটা একটা ক্যামেলের সেট আছে। ঠিক সেম দুখানে এলিফ্যান্ট দিয়ে আপনাকে এলিফ্যান্টের সেটও দেখাচ্ছি আপনাকে। এটা একটা এলিফ্যান্টের সেট আছে, একটা বড় সাইজ একটা ছোট রয়েছে। এবার গানমেটালের একটা বুদ্ধা আর একটা বুদ্ধার হাফ বেস দেখাচ্ছি, হ্যাঁ, যেগুলোর কিন্তু ছোট এবং বড় সব সাইজ পাওয়া যাবে। একদম। এটা একটা বুদ্ধা গানমেটালের, এর অনেক বড় সাইজও আছে, অনেক ছোট সাইজও আছে। এই কাজগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো প্রমিনেন্ট কাজ রয়েছে, একদম যখন তোমরা এসে দেখবে না আরো ভালো করে বুঝতে পারবে। আর একটা বুদ্ধা হাফ বাস আছে, ওখানে শুধু বুদ্ধর মুখটা, এটা ছোট আছে এর বড় আছে। এখানে একটা ভায়োলিন বয় আছে, এটাও খুব সুন্দর দেখতে। এটা হাইটটা কত হবে মোটামুটি? ছোট পিলারের উপর রাখলে খুব ভালো লাগবে। এটা 2.5 ফুটের মতো আছে। এছাড়াও না যে কটা প্রোডাক্ট আমরা দেখালাম এটা খুব সীমিত, আমি বলবো তো 10%ও না। এছাড়াও প্রচুর প্রোডাক্ট রয়েছে, যেমন আমরা শোপিসের মধ্যে এনিমেলসের ভ্যারাইটি দেখলাম, এর অনেক কিছু ভ্যারাইটি রয়েছে, বা ফিগারের ওপর আপনার যত ভ্যারাইটি দেখলেন তারও প্রচুর ভ্যারাইটি রয়েছে, কেন সব তো একসাথে দেখানো সম্ভব নয়। প্রচুর কালেকশন থাকে, গিফটের জন্য যদি তোমরা নিতে চাও সেটাও পসিবল, ঘরকে সাজানোর জন্য যদি তোমরা নিতে চাও সেটাও পসিবল আছে। আর প্রাইসটা কি রিজনেবল প্রাইসেই পাবে সবাই, তাই তো? একদম মেটালের জিনিস যখন তখন তো একটা প্রাইস আছেই, কিন্তু তাহলেও এই না যে সবই এক্সপেন্সিভ। আপনি যেমন মানে 500 রুপিসেও গিফট কিনতে পারেন, আবার 200 রুপিসে গিফট করতে হয়, এছাড়া কস্টলি মানে শেষ তো কিছু নেই। তোমরা দেখতেই পাচ্ছ হিউজ কালেকশন রয়েছে। আমি তো এটাই বলবো একবার তোমরা ভিজিট করো, কালেকশনগুলো দেখো আর ফিল করো, আমার মনে হয় তোমাদের আরো বেশি ভালো লাগবে। ওয়ালে ডিয়ার ফেস আমরা দেখছি, তারপরে আমার একটা হ্যাঙ্গিং পট, ফ্লাওয়ার পট রয়েছে। হ্যাঁ, এটা দেয়ালে ঝুলিয়ে অনেক সময় একটু সিনথেটিক ফুল টুলগুলো ঝুলিয়ে দিলে ভালো লাগে। এটা একটা, হ্যাঁ, এটা একটা বাগি প্লেট বলা হয় আমাদের। এটা ওয়াল ডেকোরেশনের জন্য অসাধারণ, ছোট্ট খুব ভালো আইটেম। উপরে আমরা নটরাজ দেখছি, এই নটরাজের না বিভিন্ন সাইজ হয়। এখানে আমরা একটা নটরাজ দেখছি, সামনে একটা জার্মান সিলভারের ডার্ক সেট আছে। এরপরে দেখো এখানটাও কিন্তু হ্যাঙ্গিং এর একটা সুন্দর, এটা নকার্স, আগেকার দিনে জমিদার বাড়িতে এলিফ্যান্ট ফেসের মধ্যে নকার্স লাগানো থাকতো, এটা একটা নকার্স, কিন্তু এটা ব্রোঞ্জের তৈরি, খুব হেভি প্রোডাক্ট। আচ্ছা, এরপরে আমরা এটা একটা ঝাড়খা দেখছি। ঝাড়খা এটা ট্র্যাডিশনালি রাজস্থানী ঝাড়খা, যেটা শিশম কাঠের তৈরি। আমরা ডিয়ার ফেসে যাচ্ছি, এখানে আরেকটা ডিয়ার ফেস আছে, একটু ডিফারেন্ট টাইপের, মানে যা দেখতে পাবো সব ইউনিক আর ডিফারেন্ট থাকবে, তাই তো? উপরে কিছু আমরা এই মারাক্কান ল্যাম্পসও আছে। আচ্ছা, দারুন। এগুলোর মধ্যে লাইটও তোমরা লাগিয়ে কিন্তু ঘরটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করতে পারো, কন্ট্রাস্ট করে। এখানে বড় ডিয়ার ফেস আমরা দেখছি, কারণ আপনার ড্রয়িং রুম আপনি ভালো করে বুঝতে পারবেন যে ওখানে ছোট জিনিস যাবে না বড় জিনিস যাবে, সেই হিসাবে দেখে ডিসিশন নিতে পারবেন। আচ্ছা, এটা কি রয়েছে দাদা? এটা একটা প্ল্যাটফর্ম ক্লক রয়েছে, এর দুদিকেই দুখানা ঘড়ি আছে, দুদিক দিয়ে দেখা যায়। এটা সেরকম যদি কোনো পজিশন থাকে ড্রয়িং রুমে, এই প্ল্যাটফর্ম ক্লকটা খুব ভালো লাগে। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াল হ্যাঙ্গিং এর দুর্গা মূর্তি, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, পুরো কাজটা দেখো প্রমিনেন্ট কাজ রয়েছে। এছাড়াও পাশাপাশি গণেশের মূর্তি আছে, এর সাইজ দুর্গা মূর্তিরও প্রচুর সাইজ তোমরা পেয়ে যাবে। ফেসে যে সাইজটা আছে দেখো, ছোট বড় মিডিয়াম প্রচুর সাইজেস রয়েছে। পাশে একটা দেখতে পাচ্ছি, ওটা কি রয়েছে দাদা? সূর্য রয়েছে, সূর্য আছে। এখানে আছে না জেসাসের লাস্ট সোপার আছে, আমাদের জেসাস মেরিরও মূর্তি, ক্রসের ওপরে কিছু কাজ, এগুলো আমাদের কাছে রয়েছে। এছাড়াও না ঠাকুরের মূর্তি, রাধা কৃষ্ণ, গণেশ, লক্ষ্মী, এই সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে। মানে ছোট থেকে বড় সমস্ত সাইজেস অ্যাভেলেবেল আছে। প্রাইস তোমরা পেয়ে যাবে একদম রিজনেবল, বিকজ তোমরা সকলেই জানো মেটালের প্রাইসটা একটু ভ্যারি করে। মেটাল প্রাইস ভ্যারি করে, আর দ্বিতীয় কথা যেহেতু আমাদের এটা থার্ড জেনারেশন ব্যবসা, তো প্রাইস যদি স্টেবল না আমরা বিক্রি করতাম তাহলে এতদিন আমরা এই মার্কেটে সার্ভাইভ করতে পারতাম না। আমরা ঠিকঠাক দামই সবাইকে দেওয়ার চেষ্টা করছেন। ওকে, তো আমি এটাই চাইবো দিদি তোমরা একবার এসো, দেখো তোমাদের ঘরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আর ছোট থেকে বড়, যেটা আমি তোমাদের বললাম, গিফট আইটেম থেকে শুরু করে ঘরকে সাজানোর থেকে শুরু করে সমস্ত কিন্তু কালেকশন দাদার কাছে অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ দাদা, ভীষণ ভালো লাগলো আপনার কালেকশন দেখে।